We are finally in Miri. আমি সেটা কিছু বলিনি। এই বস্তুটা ছিল, কিন্তু এই মহিলাটা কিচ্ছু কোনো রকম ভাবে আমাকে বললো না। আমি যদি উল্টে পড়তাম, আমি দেখাচ্ছি কোথায় যেতাম। আমি চাইছিলাম। হাই, আমি রুমেলা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এপিসোড নাম্বার 2। ঘড়িতে বাজে 9:20 আর আমরা রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ি থেকে মিরিকের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব 49 কিলোমিটার, আর যা ওই গাড়িতে যেতে সময় লাগে 1.5 ঘন্টার কাছাকাছি। আর বিশ্বাস করুন, এই 1.5 ঘন্টার রাস্তাটা প্রকৃতি আপনাকে একটুও নিরাশ করবে না। আমার তো শিলিগুড়ি থেকে মিরিকে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর লাগে, আর আমি রেকমেন্ড করব যারা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে যাবেন তারা অবশ্যই মিরিক হয়ে যান। আদারওয়াইজ অন্য রাস্তা দিয়ে গেলে এতটা সুন্দর ভিউ আপনি পাবেন না। মিরিক হয়ে গেলে কিন্তু অনেক ভিউ পয়েন্টও পাবেন। হ্যাঁ, হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু রাস্তাটার সিনিক ভিউ খুব সুন্দর। এইটা হলো শুকনার সেই ব্রিজ, যে ব্রিজটার এপারে আর ওপারে তাপমাত্রার মধ্যে একটু কোনো ফারাক থাকে, তাই না? ওই দিকটা নেপাল, ওই দিকটাই তো, ওই দিকটা নেপাল। মিরিক প্রায় চলেই এসছে। এখন আমরা সৌরেনি মার্কেটের এখানে আছি, আর মোটামুটি 15 মিনিটের মধ্যে মিরিক ঢুকে যাব। এটা আছে মিরিকের প্লেগ্রাউন্ড। हम पहुंच गए एट होटल जगजीत। অবশেষে 1.5 ঘন্টার একটা সুন্দর সফর করে মিরিকে পৌঁছে আমরা এবার মিরিকের এক অন্যতম হোটেল জগজিতে চেক ইন করবো। হোটেলের রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ সুন্দর। ওখানে দিয়া তো টায়ার্ড হয়ে বসে পড়েছে, ততক্ষণে চলুন চেক ইন প্রসিডিওরগুলো সেরে নেওয়া যাক। আমার উপর রুম নিলাম, রুমটা একবার দেখিয়ে দিই। এখানে দুটো বসার সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এই হচ্ছে বেড। ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, এখানে মিরর আছে, আর এখানে লাগেজ রাখার জায়গাটা আছে, আর ওখানে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমে ইউজ করার জন্য স্লিপার আছে। ওয়াশরুম এই হচ্ছে পুরো রুমটা। তার মধ্যে হচ্ছে এই জুতোটি আমি কালকে কিনেছি, কালকেই কিনলাম, বাটা থেকে কিনেছি। হ্যাঁ, তো কালকে কেনার পরেই আজকে পরে চলে এসেছি, আর যথারীতি ফুসকাও পড়ে গেছে। গাইজ দেখেছো আমার চুলগুলো কীরকম উড়ো খাই গোবিন্দায় নম হয়ে আছে, এত হাওয়া দিয়েছে হাওয়াতে। যাই হোক, আমার কোনো একটা ধারণা ছিল না যে এখানে এতটা গরম থাকবে, ঠিক আছে। মানে আমি সমস্ত সোয়েটার নিয়েছি, আমি জানি না আমি কী করে পরবো সেই সমস্ত সোয়েটারগুলো। আমি কোনো অন্য জামা কাপড় সেরকমভাবে আনিও নি। মানে এর আগে যে 2 মাস আগে এসেছিলাম এতটাও গরম ছিল না, তো আমি সেই অনুযায়ী এনেছি যে পুজোর আগে আগে মেবি ঠান্ডা থাকতেও পারে, মানে ঠান্ডা থাকবে এটাই আমার আইডিয়া ছিল। বাট এরকম অবস্থা হবে আই ডোন্ট নো, মানে কোনো আইডিয়া নেই। আমি আর দিয়া রিসেপশনে বসে আছি, কেমন মানে
কেমন একটা করে ধ্যানওয়ালার মতো বসে আছে, এত ঘুম পাচ্ছে বাপরে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। দেন চলে এসেছি সেই জায়গায়, আমাদের পছন্দের সেই জায়গা যেখান থেকে ভিউটা অসাধারণ লাগে। আমাকে তো সুন্দর দেখতে জানতাম না। জানতিস না? সেটা জানি। হাতগুলো খুব সুন্দর, ভীষণ লোমশ, মানে এই যে হাত খুব কিউট। এখানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ। এসছিলাম যখন তখন এত রোদ, বলছিলাম যে একটা ধর্মে সইবে না এরকম রোদ, কিন্তু এখন পুরো মেঘে ভরে গেছে, কালো মেঘে, মনে হয় বৃষ্টি হবে। ভিডিওটা করলে ছিলাম যখন পুরো একদম মেঘ তো রোদে ভর্তি, আর এখন ওয়েদারটা দেখুন পুরো চেঞ্জ। এই জন্য বলে পাহাড়ের ওয়েদার আর মেয়েদের মুড সুইং ধরতে পারবেন না আপনারা। এইসব তাই তো দিয়া কোথাকার এগুলো, হ্যাঁ মানে সিরিয়াসলি কোথাকার কোর্স গুলো দিয়েছে তো ছেপে দিচ্ছে না, কোর্স না, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, সবাই জানে। পাহাড়ে, আচ্ছা ওই দিকটা গেলে গোপালধারা টি এস্টেট, ওই পাহাড়টা। এখানে একটা ছিলাম যখন সত্যি প্রচণ্ডই গরম ছিল, আর এখন পুরো ওয়েদার চেঞ্জ। আমি তো ভাবছিলাম সোয়েটার পরবো কিনা, পরতে হবে কিনা। এই ওয়েদারে পরতে হবে না, বাট ওই তাপটা নেই, ওই দাবদাহ ব্যাপারটা নেই আপাতত। চলে যাচ্ছে, মানে খুব ঠান্ডা পড়েছে বলবো না, বাট ওই হাঁসফাঁসানি ব্যাপারটা নেই। সোয়েটার রাত্রের দিকে পরলেও পরতে হতে পারে, সোয়েটার বা জ্যাকেট যে কোনো একটা। আমি ভিউটা দেখাতাম, এই ভিউটা দারুণ সুন্দর, মানে দারুণ, কিন্তু ওখানটা পুরো মেঘলা করে গেছে, ওখানে কিছু দেখা যাবে না। আর ও এইমাত্র বলছিল ওই সেই সাবস্ক্রাইবার, ওই কেসটাই ও করছিল, সাবস্ক্রাইবার। যাই হোক, এটা একটা মিরিকের অফবিট জায়গা। মিরিকের অফবিট জায়গা, আমরা খালি অফবিট জায়গাগুলোতেই আসি। আমরা অফবিট জায়গাতেই আমরা আসি। তো অনবিট পছন্দ করি না। একদম না, আমরা কনজেস্টেড একদম পছন্দ না। আমার নিরিবিলি একদম ইন্ট্রোভার্ট পারসন, ঠিক আছে? নো, আই এম নট ইন্ট্রোভার্ট, কিছু কিছু সময় হয়ে যায়। যাই হোক, তো ইউ আর অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট। তো এটা অফবিট জায়গা, এটা হচ্ছে মিরিক বাজার। এটা মিরিক, ওটা তো মনে হচ্ছে আমি লম্বা, ওটা তোর মনে, আমি লম্বা। আমি যদি আপনারা যদি এই চ্যানেলটা 2 বছর ধরে, এখানটা আপনারা যদি এই চ্যানেলটা 2 বছর ধরে দেখেন, তাহলে আপনি বুঝবেন আমি এই অবধি চলে যাবো। না তখন আপনার এরকম প্রমাণ রইলো, এই অবধিও যাবে প্রমাণ। আর আমিও বলছি, ও যদি ওই অবধি যায়, আমি ওর পা ধরে নমস্কার, কোনো দরকার নেই। আমি গুরুজনদের রেসপেক্ট করি, আমার দিদি হয়ে। তুমি মাঝ ইয়েতে বোট নিয়ে ঘুরছিস আর ফেরত আসছে তা। আমি প্রত্যেকবারই একটা অফবিট প্লেসের সন্ধান করি, তো এর আগের বারও মিরিকের এই জায়গাটাতেই আমি এসেছিলাম। ভীষণ সুন্দর। নর্মালি কী করে সবাই, যে দার্জিলিং ঘুরতে যখন আসে তখন মানে ফেরার পথে ম্যাক্সিমামই মিরিকের লেকটা ঘুরে ওখানে বোটিং টোটিং করে চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মিরিকে অনেক কিছু দেখার আছে। লাইক দার্জিলিং এখন প্রচণ্ড রকমের কনজেস্টেড হয়ে গেছে, বাট মিরিকটা এখনও অতটা হয়নি। এখানের ওয়েদার খুবই সুন্দর, আর সবথেকে বড় কথা যে টি এস্টেটগুলো কিন্তু ম্যাক্সিমাম সব মিরিকে। আমি এখন আছি এই মুহূর্তে মিরিক বাজার এরিয়ায়, তো এখান থেকে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। মানে মেঘ করে গেল বলে এই যে আমি এখান থেকে ভিউটা খুবই সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, তো এখানে দেখার মতো অনেক কিছু, যেটা বলছি তার মধ্যে যেমন প্যাগোডা আছে একটা, তারপরে আছে মিরিক লেক তো আছে, মিরিক লেকের পাহাড়ের উপর মিরিক লেক তো আছেই। মিরিক লেকের পাশে আছে হচ্ছে একটা মাতাদির মন্দির, ওটাও পাহাড়ের মধ্যে, ভীষণ একটা মানে সাইলেন্ট প্লেস, খুব ভালো লাগবে, মানে মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম। তো এটা অফবিট প্লেসের মধ্যে, মিরিকটাতে মানে 1-2 দিন স্টে করার জন্য রাখতেই পারেন, খুবই ভালো, মানে ভালো লাগবে অ্যাকচুয়ালি। দার্জিলিংয়ের মতো অতটা কনজেস্টেড নয়, শান্ত পরিবেশ, ওয়েদারও ভালো, আর এখানকার মানুষজনও খুব ওয়েলকামিং। তো ওয়েলকামিং অ্যাকচুয়ালি, ওয়ার্মিংয়ের থেকে বড় কথা ওয়েলকামিং। এখানে কারোর কাছে যদি হাই হ্যালো করে, তারা নিজে থেকে এসে কথা বলতে আসে, হ্যাঁ, বা রেসপন্স করে, রেগে টেগে যায় না। দিয়া পেয়েছে একটা জিনিস, অনেক বড় একটা জিনিস পেয়েছে, সারাশি পেয়েছে। সারাশি না, এটা পিছনে ঘুরে দেওয়া গেছে। দাঁড়ান ভিউটা দেখাই। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মিরিক লেকের রাস্তায়,
দাঁড়ান, এখানে আমার একটা কথা আপনাদের জানানোর আছে। আচ্ছা, আপনারা কি জানেন মিরিক লেকের আসল নাম কি? যারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। মিরিক লেককে আসলে বলে হচ্ছে সুমেন্দু লেক, মানে ওটা ওর আসল নাম। আর যেহেতু ওটা মিরিকে অবস্থিত, সেই জন্য পর্যটকদের কাছে ওটা মিরিক লেক বলেই পরিচিত হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরিক লেকে। এটা লেকটাই, লেকের এটা একটা পার্ট। লেকের রাস্তা দিয়ে হাঁটছি। এখন প্রায় বাজে কত বাজে দিয়ে 5:06 বাজে। এখন যাচ্ছি মিরিক লেকে, এমনি জাস্ট ক্যাজুয়াল ঘুরতেই যাচ্ছি, কোনো কাজ নেই, এমনি নর্মাল গিয়ে বসে থাকবো। লেকে বোটিংও বন্ধ হয়ে গেছে। ঘোড়ার যেগুলো পিঠে চড়া ভাবছিলাম ঘোড়ার পিঠে উঠবো, বাট ওগুলো মেবি ওই হর্স রাইডিংও বন্ধ। তো এমনি জাস্ট ওই সামনেটা ঘুরে টুরে কিছু খাওয়া দাওয়া থাকলে টুকটাক করে তো আবার বাড়ি চলে আসবো, মানে হোটেলে যাবো। আর ওইখানে আগেরবার গিয়ে ফটো তুলেছিলাম, প্রচুর ফটোশ্যুট করেছিলাম ওই হলুদ ব্রিজটা, ওই যে ওখানে। ওটা খুব ফেমাস এরিয়া মিরিকের, ওটা দেখলেই বুঝেছে এটা মিরিকের ব্রিজ। এটা ব্রিজ। ওয়াও কিউট! এখানে প্রত্যেকটা কুকুর মানে চটকানোর মতো লোমশ। পেছনে একটা গাড়ি আছে, আমাদেরকে উড়িয়ে দিতে পারে। এই যে সেই মিরিক লেকের সেই মল এরিয়া, পুরো 360 ডিগ্রি ভিউজ এটা লেকের চারপাশের। বলে রাখা ভালো, ওই ভিডিওটাতে আমি সেই সময় যে কথাগুলো বলছিলাম সেগুলো আমি শোনাতে পারিনি। তার কারণ হচ্ছে মিরিক লেকের এই আশেপাশের এরিয়াটাতে একটা প্ল্যাটফর্মের ওপর একটা সার্ফেস স্টিক কনস্ট্যান্ট ঘুরে যাচ্ছিলো। ওই প্ল্যাটফর্মটার ওপরে আপনারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন অভিনয় বা গান নাচ কিছু একটা করতে পারেন। তো সেটা ক্যাপচার হচ্ছিল ফোনের মাধ্যমে, আর সেটাকে ঘিরেই বিভৎস জোরে একটা গান হচ্ছিল। সেই গানের আওয়াজটা মানে মিউজিকটা যদি ভিডিওতে শোনা যেত, আপনারা জানেনই কপিরাইট পাওয়ার একটা চরম সম্ভাবনা থাকে, তাই জন্যই আর শোনাতে পারিনি। ওখানে ডান্স চলছে, রিভলভিং ক্যামেরা নিয়ে, সেলফি স্টিক নিয়ে। কাকি বাবা মানে এটা আছে দিয়ার মা, ওই যে দিয়া ওর মা। দিয়া যাচ্ছে কিচ্ছু ছিল না। ওই দেখুন ওখানেও মেঘ ঢুকে গেছে, পুরো লেকটা মেঘে ঘিরে গেছে। কি ছিল আর কি হলো, ওয়েদারটা পুরো চেঞ্জ। সন্ধে নেমে আসছে, পাহাড়ে সন্ধে নামাটা মানে চট করে নেমে যায়, দারুণ লাগছে। এখানে লাইটও দিয়েছে, 2 মাস আগে এসেছিলাম, এখানে লাইট ছিল না, লাইট লাগিয়েছে। ভীষণ পছন্দের জায়গা। ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার হালকা কিছু গায়ে দিতে হবে। আর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এতক্ষণ বোঝা যাচ্ছে না ঠান্ডাটা, বুঝতে পেরেছিস? ঠান্ডা লাগছে। আরে মেঘটা আসছে না এদিকে, দেখ কানে ঠান্ডা লেগে গেলে প্রচন্ড। ওখানে ভিউটা দারুণ। আর এই যে এদিকে হাত কাটা জামা পরে আসছে পাকামি মেরে, আমি জানি বাড়ি গিয়ে হাঁচবো।
সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও মাঝখানে দাঁড়িয়ে আছে। কি দারুণ সানসেটটা হয়েছে, জাস্ট পুরো অরেঞ্জিশ হয়ে আছে। দারুণ দারুণ জাস্ট ভিউটা দেখুন, সানসেট। এটা হচ্ছে রাতের মিরিকের লেক এরিয়া পুরোটা। কতবার একই জিনিস দেখাবে গো? এটা রাতের সিন, রাত মানে সন্ধেবেলা আর কি, সূর্যাস্তের পর। এটা হচ্ছে থার্বো যে কোম্পানি আছে, সেই থার্বো কোম্পানি গুডরিক টি পট, মানে টি পট না, মানে দা টি বাই দ্য লেক। গুডরিক কোম্পানির এটা আউটলেট, অরিজিনাল টি বাই দ্য লেক। এর খাবার অসাধারণ। গুডরিক 6টার সময় বন্ধ করে দেয়, তো এখন খোলা নেই। লাইটগুলো জ্বলে, খুব সুন্দর দেখতে লাগে, বাট 6টায় বন্ধ করে দেয়। এটা হচ্ছে সোয়েটার। আমার মাথার ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছিল, তো গায়ে ঠান্ডা লাগছিল না, তো মাথার ওপর দিয়ে মেঘ যাচ্ছিল, বড় হয়ে গেছে তো মোটা মাথা, তাই জন্য ঠান্ডা লাগছিল, বুঝলেন তো। তো মাথাতেই সোয়েটারটা আর কি বেঁধে নিলাম, আর হাত দুটোকে মাফলারের মতো করে নিয়েছি। ছাপড়ি হলে যা হয়। আজকের মতো এখানে ডে 1 কমপ্লিট। ডে 2 কালকের থেকে স্টার্ট হবে। কালকের ভিডিও কালকে আবার এন্টারটেনমেন্ট হবে গাইস। কালকে ভিডিওটা ভাবছি মানে মিরিকের ফুল ভিডিওগুলো ভাবছি পার্টলি দেবো, ডে 1 এর একটা, ডে 2 এর একটা, এরকম করে। যাই হোক, যে গুডরিকটা দেখালাম, স্টে টিউনড যে গাইস। যে গুডরিকটা দেখালাম, ওখানে কে কে খেয়েছেন কমেন্টসে অবশ্যই জানাবেন, আর কীরকম লেগেছে ওখানকার খাবার সেটাও জানাবেন। আর মিরিকের যে জায়গাগুলোর কথা আমি বললাম, সেই সব জায়গাতে আগে এসছেন কি না সেগুলো আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, টাটা, বাই। ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।